তাফসীর নাম্বার 2, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন শুধুমাত্র শান্তি সুশাসন প্রতিষ্ঠা করলেই হবে না, আমি এবং আমার সন্তানের চরিত্র ভালো হতে হবে। মূর্তি ভাস্কর্যের পূজা করা কি দোয়া করছে না? আল্লাহ তুমি আমাকে বাঁচাও, অবানিকা আমার সন্তানকে বাঁচাও। বোঝা গেল দেশের উন্নয়ন গগনচুম্বী বিরাট বিরাট অট্টালিকা হলেই হবে না, জনগণ না খেয়ে মরবে না, কি খেয়ে মরবে তাও তো বলে না, এটা হলে হবে না। প্রত্যেক নাগরিকের চরিত্র সংশোধন করতে হবে, ঠিক কিনা? দুপুরের খাদ্য গ্রহণ করার পর সামান্য সময় বিশ্রাম নিত। পক্ষান্তরে রাতের খাবার গ্রহণ করার পর বিশ্রাম নিতেন না, স্বাভাবিক পন্থায় অল্প সময় হাঁটাহাঁটি করত। এটা সুন্নাত, সুন্নাত কিনা? যদি আমরা এই সুন্নাতকে পালন করতে পারি, সুন্নাত পালনের নেকি পাবো। তারপরেও একটি বাড়তি নেকি আছে, আছে কিনা? বাড়তি ফায়দা আছে। যেমন মেডিকেল সায়েন্স আলোচ্য হাদিস নিয়ে গবেষণা করার পর পেয়েছে, আপনারাই বলুন দুপুর বেলায় তাপমাত্রা, পৃথিবীর তাপমাত্রা কম না বেশি? রাতের বেলায়, দুপুর বেলায় বেশি। দুপুর বেলায় ভুক্ত খাদ্য হজম হওয়ার জন্য যে পরিমাণ ইলেকট্রন তাপমাত্রা দরকার, সে পরিমাণ তাপমাত্রা পৃথিবীতে অটোমেটিক্যালি পাওয়া যায়। আর রাতের বেলা ভুক্ত খাদ্য হজম হওয়ার জন্য যে পরিমাণ তাপমাত্রা দরকার, সেটা পৃথিবীতে পাওয়া যায় না। সেজন্য আপনার আমার নবীজি সামান্য সময় হাঁটলে শরীরের মধ্যে রক্ত চলাচল এর পরিমাণ বহুগুণে বৃদ্ধি পাবে, দেহের মধ্যে ইলেকট্রন তাপমাত্রা টেম্পারেচার অনেক গুণ বৃদ্ধি পাবে। এর মাধ্যমে আপনার ভুক্ত খাদ্য রাতের বেলা তাড়াতাড়ি হজম হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, দিনের বেলায় তাপমাত্রা আছে, এজন্য নবী এবং সাহাবারা হাঁটাহাঁটি করতেন না। তাপমাত্রা আছে, এরপর যদি হাঁটাহাঁটি করে শরীরের তাপমাত্রা অনেক গুণ বেড়ে যাবে, তখন হিতে বিপরীত হতে পারে। আর রাতের বেলায় যেহেতু দরকার তাপমাত্রা, সেজন্য হাঁটতেন। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, যদি কোনো ব্যক্তি এই হাদিসটি পালন করে তাহলে সে কিভাবে ডিহাইড্রেশন রোগ থেকে সে ব্যক্তি মুক্তি পাবে, বমি ভাব এবং মানসিক মেন্টাল ডিজিজ থেকে সে মুক্তি পেতে পারে, এবং তার চর্মরোগ আর ক্যান্সার জাতীয় রোগে আক্রান্ত হওয়ার হাত থেকে সে ব্যক্তি রেহাই পেতে পারে। তাহলে বোঝা গেল ইসলাম আমাদের লাভ আছে। কি বলেন, লাভ আছে কিনা? আমার ভাইয়েরা, পাকিস্তানের ডাক্তার, নাম হলো তারেক মাসুদ, থেরাপিতে উচ্চ ডিগ্রি আনার জন্য তিনি গিয়েছিলেন লন্ডনে। জোরে বলুন, কোথায় গেছিলেন? লন্ডনে গিয়েছিলেন। রমজান মাস আসলো, তারেক মাসুদ একজন পাক্কা মুসলমান, ওযু করতে নামলো, হাত ধৌত করলো, মুখমণ্ডল ধৌত করলো, মাথা মাসিও করলো, এক পর্যায়ে তিনি ঘাড় মাসিও করলো, 2 পা ধৌত করে ওযু থেকে ফারেক হয়ে গেল। সম্মানিত সুধী মণ্ডলী, তারেক মাসুদের একজন শিক্ষক, তার নাম হলো জর্জ উইলিয়াম হান্টিংটন। তিনি বলল, তারেক মাসুদ তুমি ওটা কি করেছো? সে বলল, ওযু করতেছি। কি করতেছি? দৈনিক কয়বার করো? 5 বার। কয়বার? তার মেডিকেল শিক্ষক, সে হলো খ্রিস্টান কিন্তু ছাত্র মুসলিম। ছাত্র কি? তখন সে বলল, তারেক মাসুদ আমি তোমার মেডিকেল প্রফেসর গবেষণা করে দেখলাম, যদি কোনো ব্যক্তি এরকম দৈনিক 5 বার ঘাড় মাসেও করে, ওযু করে নে, তাহলে তার ক্যান্সার হওয়ার কথা নয়। কারণ হলো বড় বড় 2টি রগ মস্তিষ্ক থেকে নেমে ঘাড় দিয়ে সমগ্র দেহে ছেয়ে গেছে। যদি পানির সিক্ততা, পানির ঠান্ডা হাতের মাধ্যমে সে বড় 2টি সাহারককে অনুভব করানো যায়, পানির সিক্ততা রগ দিয়ে বের হয়ে ঢুকে
সমগ্র রক্তের মাধ্যমে সমগ্র দেহে ঠান্ডা অনুভূত হয়, দেহের মধ্যে জমা হওয়া অতিরিক্ত তাপমাত্রা ইলেকট্রন দূর হয়, ওই ব্যক্তি ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার রাস্তা অনেক গুণ বেড়ে যায়। তখন তার মেডিকেল প্রফেসর বলে, তারেক মাসুদ, আমি আর দেরি করবো না, তুমি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। প্রশ্ন করলো কেন? তখন তার মেডিকেল প্রফেসর বলল, তারেক মাসুদ, আমি গবেষণা করে দেখলাম। কি দেখেছেন? মুসলমানদের মধ্যে ওজুর মধ্যে ঘাড় মাসেও করা নফল অথবা মুস্তাহাব, একটা নফল অথবা মুস্তাহাব যদি একজন মানুষকে ক্যান্সার থেকে মুক্তি দিতে পারেন, তাহলে একটা সুন্নতের পাওয়ার আরো অনেক বেশি, একটা ওয়াজিবের পাওয়ার আরো বেশি, একটা ফরজ তার পাওয়ার আরো অনেক বেশি। হ্যাঁ তারেক মাসুদ, আমি তোমার শিক্ষক জর্জ উইলিয়াম হান্টিংটন, 50টি বছর খ্রিস্টান থেকে জীবনের সাথে আমি ধোঁকা খেয়েছি। আমি আর দেরি করবো না, তুমি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্ত চিন্তার চর্চা থাকার কারণে গোটা পৃথিবী ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা সত্য ধর্ম নিয়ে গবেষণা করে সঠিক পথ ইসলামের সন্ধান পায়। ঠিক কিনা? ইসলাম কবুল করে পেলেন না, আর মুসলমানের বাচ্চা বলে ইসলাম হচ্ছে, কোরআন হচ্ছে মধ্য যুগের কিসসা কাহিনী, আধুনিক যুগে মানায় না। বলে কিনা? বলে কিনা? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা কোরআন নিয়ে এরকম ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা আচরণ করে তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়। ও মুনাফিক, সে মুনাফিক, অবশ্যই সে মুনাফিক। ঠিক কিনা? কাফের। দুনিয়ার সব মানুষ আপনাকে বলবে আপনি হাজি, আপনি গাজী, আপনি নামাজি, আপনি মুসাল্লি। আল্লাহর কালাম আপনাকে বলবে আপনি মুনাফিক, আপনি কাফির। কথা সত্য হবে কাটটা? হ্যাঁ, সেই কোরআনের এই যে উপকার, যে ইসলাম আমাদেরকে যে উপকার দেয়, সেই মানব সভ্যতার গাইডলাইন ইসলামের অন্যতম অংশ হল সূরাতুল ইব্রাহিম। কোন সূরা? সূরাতুল ইব্রাহিম। মাননীয় পবিত্র বৃন্দ কর্তৃক আমার জন্য নির্ধারিত আয়াত হল সূরাতুল ইব্রাহিমের ৬ষ্ঠ নাম্বার রুকু। এখন আলোচনা করা হবে ৬ষ্ঠ নাম্বার রুকুর মধ্যে। দেখি আমার আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, আমাদের জন্য উপকারী কার্যকরী আমরা গ্রহণ করে আমল করব এবং গর্হিত ক্ষতিকর খারাপ কাজগুলো থেকে রেহাই পাওয়ার জন্য ওগুলো বর্জন করতে হবে। ঠিক কিনা? এখন সেই রুকুর মধ্যে আমার আল্লাহ আমাদের জন্য কি বলতে চেয়েছেন, ধারাবাহিক তাফসীরুল কুরআন মাহফিলের কার্যক্রম শুরু হবে এখনই, আর দেরি নয়। সর্বশেষ উদাত্ত আহ্বান জানাবো, যারা এখনো রাস্তাঘাটে, দোকানপাটে, বাজার ঘাটে আছেন, অতি সত্বর আমাদের মাহফিলের ময়দানে চলে আসুন। আলোচনা আমি চালাবো, বেশি নয়, মাত্র 11টা 15 মিনিট পর্যন্ত। রাজি আছেন তো? সময় কি বেশি হয়ে গেল? একটু কমাবো? 11টা 15 মিনিট থাকবেন তো? কিছুক্ষণ পরে দেখা যাবে উল্টো পাল্টা। দেখা যাবে কিনা? দেখা যাবে না? দেখি আল্লাহর কালাম কি বলে, আমাদের মধ্যে মতদ্বৈততা এই ব্যাপারে আছে কিনা। আমার ভাইরা, আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বলেন, সিংহবাসী লক্ষ্য করে শোনো। আল্লাহ নিজে বলতেছেন পরোক্ষভাবে, সিংহর খোপের বাজার তাফসীরুল কুরআন মাহফিলের ময়দানে যখন বাৎসরিক তাফসীরের বন্দোবস্ত করা হলো, তাফসীরের নাম শুনে অত্র এলাকার মানুষ মূলত 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? কার কথা? কার কথা? কার কথা? ভাইয়েরা আমার, আল্লাহ ডাক দিবেন নাম্বার 1, একদল মানুষ সব সময় তাফসীরের বিপক্ষে অবস্থান নেবেন। তাফসীর মাহফিল চোখে দেখতে পারে না, আছে না নেই? সব সময় তাফসীর মাহফিলের উল্টা ফতোয়া দেবেন,
উল্টা বক্তব্য দিবেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যদি কোথাও গান বাজনা হয় তাদের চেয়ার কিন্তু সামনে থাকে। আমার ভাইরা, এমন মানুষ বাংলাদেশে আছে না নেই? যদি বলি আল্লাহ কোথায়, তারা কারা, তাদের চেহারা কেমন, তাদের পোশাক কেমন, তারা কোন দল করেন, জবাব দিচ্ছেন কে? আমার আল্লাহ বলেন, জবাব দিচ্ছেন সূরাতুল হামিম সাজদাম আয়াত নম্বর 26। তিনি বলেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে একজন মানুষ তারা বলেন লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনের মাহফিল বন্ধ করা হোক। আল্লাহ তারা কারা? তারা বলে অকল্লাযীনা কাফারু, হচ্ছে টাটকা কাফের, কাফের। নাম্বার 2, দ্বিতীয় দলের মধ্যে আল্লাহর বক্তব্য হবে একজন মানুষ আছে, আল্লাহ নিজে বলেন তাদের নাম দুনিয়ার কেউ দেন নাই, আরশের মালিক তাদের নাম দিয়েছে, তারা আছে মুমিন। তারা কি মুমিনদের দায়িত্ব পালন। যেই মাত্র ফেব্রুয়ারি মাসের শেষ দশক চলে আসবে, সিঞ্জর খোপের বাজার তাফসীর ময়দানে তাফসীর বন্দোবস্ত করবে, কপালে যা আছে হয়ে যাবে, তারা টেনশন করবে না। যদি বলি আল্লাহ তারা কারা, পরিচয় কি, দেখতে কেমন, তাদের চরিত্র কেমন, জবাব দিচ্ছেন কে? আল্লাহ নিজে বলেন সূরাতুল আনফাল আয়াত নম্বর 2। তিনি বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ নিজে বলেন ইন্নামাল মুমিনুন, একমাত্র তারাই মুমিন ইযা যুকিরাল্লাহ, যখন কোরআনের তাফসীর বন্দোবস্ত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনরা বাড়িতে টেকতে পারে না, বাজারে টেকতে পারে না, তারা কিন্তু মাহফিলের ময়দানে চলে আসে। সর্বশেষ আরেকটা দল বলবো, গায়ে পড়া শুনতেছেন নাকি? এবার কিন্তু অনেকে গায়ে পড়তেই পারে। আল্লাহ নিজে বলছেন 1 ঘন্টা পরে দেখা যাবে কিছু কিছু মানুষ ময়দান থেকে বেরিয়ে চলে যাবে বাজারে, সিগারেট হয় সুলতান দেবে, না হয় পান খাবে, না হয় চা পান করার জন্য ময়দান থেকে বেরিয়ে বাজারে যাবে, তারা আর ময়দানে ফিরে আসবে না। ঠিক কিনা? দেখা যাবে কিছুক্ষণ পরে এমন মানুষ আছে কিনা? যদি বলি আল্লাহ তারা কারণ আমরা চিনি না, আল্লাহ তুমি একটু নাম ধরে ডাক দিয়ে পরিচয় করিয়ে দাও। প্রশ্ন করলাম কার কাছে? জবাব দেবেন কে? কোরআন পড়া, আল্লাহর সাথে কথা বলা, there is no difference between this, উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক কিনা? যখনই নবুয়ত করে নাযিল হয়েছে, ডাইরেক্ট কথোপকথন নবীর সাথে আল্লাহ, ঠিক কিনা? যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর সাথে, স্বয়ং আল্লাহর সাথে কিন্তু আপনার কথোপকথন চলে। আল্লাহ জবাব দিয়ে বলতেছেন যারা ময়দান থেকে সরে যাবেন তারা হলো কেমন? সূরাতুন নিসা আয়াত নম্বর 61। তিনি বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ আপনি বলেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হুজুরের সব কথা যখন গায়ে পড়বেন তখন পিছন দিক থেকে সরে যাবেন। রাআইতাল মুনাফিকিনা, হে নবীজি, হে সাহাবী, হে শ্রোতা, হে বক্তা, ও হে সিঞ্জরবাসী, গোপের বাজারবাসী, আল্লাহ নাম দিয়েছেন রাআইতাল মুনাফিকিনা, ওরা আছে মুনাফিক। কথা কি আমার? কথা কার? খবরদার আমার উপর রাগ করলে আপনি, যেহেতু কথা আমার, রাগ যদি করতেই হয়, রাগ করবেন কার উপরে?
আর আল্লাহর উপরে রাগ করে আল্লাহর দুনিয়ায় থাকার পারমিশন এক সেকেন্ড কারো নেই। দেখি আর তাফসীর শোনার পর আমরা যখন মুমিনদের খাতায় নাম লিখিয়ে এখানে এসেছি, মুনাফিকের খাতায় নাম লিখিয়ে ময়দান থেকে কেউ বের হব না। রাজি আছেন তো? 11টা 15 মিনিট পর্যন্ত, এর বেশি নয়। ভাইরা আমার, আর দেরি নয়, রাত তো ভরে গেছে। কারণ আলহামদুলিল্লাহ তাওহীদের জোয়ার বহিবে এ বহমান স্রোতকে নিস্তব্ধ করার জন্য ক্ষমতা আকাশেও নেই, জমিনেও নেই, ঠিক না? মনে রাখবেন, এই পদ্ধতি বারবার মুখের ফু দিয়ে নিভিয়ে ফেলা যায় না। যদি নিভিয়ে ফেলতে হয় ওর সুইচ আছে, কোথায় সুইচ বন্ধ করতে হবে, ঠিক না? কোন জ্ঞান প্রাপ্ত যদি মুখের ফু দিয়ে বৈদ্যুতিক বারবার নিভিয়ে ফেলে মরতে চায়, নিভিয়ে ফেলতে চায়, নেবে না, বরং ওর সাথে জলে পুড়ে মরে যাবে। ইসলামের সুই কার হাতে? কার হাতে? আল্লাহর হাত থেকে ছিনিয়ে আনার ক্ষমতা কারো। আমার মতো মানুষ আল্লাহর কোন কাজে লাগে না। যদি ইসলামের জন্য আমি কাজ করতে পারি, আমার সম্মান বাড়িয়ে দেবেন কে? আর ইসলামের বিপক্ষে যদি আমি অবস্থান নেই, বৈদ্যুতিক বাল্বের মতো ফেরাউন, নামরুদ, কারূন, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা এদের মতো জলে পুড়ে মরে যাব, ঠিক না? শুধু মণ্ডলী, মাননীয় কমিটি বিন্দু কর্তৃক আমার জন্য আয়াত হল সূরাতুল ইব্রাহিম, রুকু নম্বর কত? 6 নম্বর রুকু। প্রথমে আসবে সূরার নামকরণ। এটা কি তাফসীর নজমাতি ধারাবাহিক তাফসীর, এর মধ্যে লম্বা লম্বা কিসসা কাহিনী আসার কথা নয়, বরং আসবে জানা, না জানা, অজানা, তথ্য, তত্ত্ব আর উপত্য। প্রথমে আসবে সূরার নামকরণ। সূরার নাম হলো সূরাতুল ইব্রাহিম। সূরাতুল ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে চেনেন তো? মুসলিমদের জাতির পিতার নাম কি? কি কারো ভয় করে নি বাবা? পিছনে কেউ কথাই বলে না। মুসলিম জাতিসত্তার স্বীকৃতি যিনি দিয়েছেন, মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ভাইরা, সূরাতুল ইব্রাহিম এর 35 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম শব্দটি আছে। এই ইব্রাহিম শব্দ দিয়ে সূরার নামকরণ করেছেন কে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষের অপেক্ষায় আল্লাহ না থেকে নামকরণ করেছেন আল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনা। এই যে ইব্রাহিম শব্দ 35 নম্বর আয়াত সূরাতুল ইব্রাহিম। এই ইব্রাহিম শব্দ থেকে সূরা নামকরণ করেছেন আমার আল্লাহ। গেল নামকরণ, তাসমিয়া চলে আছেন। এবারে হলো পরিসংখ্যান, বায়োডাটা, স্ট্যাটিস্টিক্স। ভাইয়েরা আমার, আলোচ্য সূরা ইব্রাহিম এর মধ্যে রুকুর সংখ্যা আছে 7টি। আলোচ্য সূরা ইব্রাহিম এর মধ্যে আয়াত সংখ্যা আছে সর্বমোট 52টি। আলোচ্য সূরা ইব্রাহিম এটা হলো কোরআন মাজিদের মধ্যে 14 নম্বর সূরা, কিন্তু আপনার আমার নবীর উপরে নাজিলের ধারাবাহিকতার দিক থেকে হলো 76 নম্বর সূরা। এই সূরাটি নবীর উপরে হিজরতের পূর্বে মাক্কি জিন্দেগিতে নাজিল হয়, এজন্য এটাকে বলা হয় মাক্কি সূরা। কোন সূরা? এই গেল আত্মপরিচয়। এবারে হলো শানে নজুল। শান হলো কারণ, কস, বিকজ, নজুল হলো অবতরণ। তার মানে হলো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচ্য সূরার আলোচ্য আয়াত সমূহ নাজিল হয়েছে, ওটাকে বলা হয় শানে নজুল। এই শানে নজুল বলবো। শানে নজুল জানা থাকলে আয়াতের অর্থ, তাফসীর বোঝা সহজ হয়ে যায়, ঠিক কি না? যেহেতু এটা ধারাবাহিক তাফসীর। আমার ভাইয়েরা, কিছু কিছু আয়াত নবীজির উপরে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়, আবার কিছু কিছু আয়াত কোন ঘটনা ছাড়া এমনিতেই নাজিল হয়। আলোচ্য আয়াত সমূহ এমন। আমার আয়াত শুরু হলো সূরাতুল ইব্রাহিমের 35 থেকে
41 মোট কয়খানা আয়াত? 7খানা। 35 থেকে 41 কয়টা হয়? 7খানা না? 7খানা। এর মধ্যে 35 এবং 37 দুইখানা আয়াতের প্রেক্ষাপট একটি, কয়টি? একটি। সেটা হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর এর জন্য দোয়া করলেন, তিনি একটা রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন। মুসলিম জাতির পিতা যে রাষ্ট্রের রাজধানী হবে কাবা ঘর, যে রাষ্ট্রের সেক্রেটারিয়েট এবং ক্যান্টনমেন্ট সচিবালয় সব হলো কোথায়? কাবা ঘর। এই রাষ্ট্রের ভিত্তি প্রস্তর স্থাপন করার পূর্বে রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য কি, সেই কথা আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার জবান থেকে আমাদের আল্লাহ সূরা ইব্রাহিম এর মধ্যে আমাদের জানাতে গিয়ে 35-36 দুইখানা আয়াত আরশের মালিক আল্লাহ তাআলা আকাশ থেকে নবীজি তথা গোটা বিশ্বের মানুষের উপরে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আয়াত সূরা ইব্রাহিম আমার প্রথম নম্বর আয়াত তথা আয়াত নম্বর 35। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এরশাদ হলো, ওয়াইস, হে মুসলিম জাতি স্মরণ করো, ওয়াইস আর যখন ওয়ালা বললেন ইব্রাহিম মুসলিম জাতির পিতা পেনাস আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন? রব্বি, হে আমার রব, ইজআল, তুমি করে দাও, হাদা, এই আল বালাদ শহর, এই শহরটি করে দাও তথা মক্কা নগরী এবং তার আশেপাশের এলাকা করে দাও। কি করে দেবে? আমিনা, নিরাপদ। সকল হানাহানি, মারামারি, কাটাকাটি, ধস্তাধস্তি, চোর ডাকাত, দস্যুতা কৃত্যের অপবৃত্ত থেকে কাবা ঘরকে স্থায়ীভাবে রক্ষার বন্দোবস্ত করে দাও। এবং তিনি কি বলেন? ওয়াসনুবনি, হে আল্লাহ তুমি আমাকে রেহাই দাও, আমাকে মুক্তি দাও, বাণিজ্যা এবং আমার সকল অধস্তন সন্তানদেরকে। আর নাবুদাল আসলাম, আর নাবুদাল আসলাম, মূর্তি পূজা, মূর্তি পূজা, দেবতা পূজা, ভাস্কর্য পূজা, আল্লাহকে বাদ দিয়ে সকল প্রাকৃতিক শক্তির পূজা থেকে আমি এবং আমার সন্তানকে রক্ষা করার বন্দোবস্ত করে দাও। এই হলো 7টি অনুবাদ। সুধীমণ্ডলী আলোচ্য আয়াত থেকে 3টি মূল বিষয় প্রমাণিত হয়। কয়টি? কান করে শুনুন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একটি রাষ্ট্র গঠন করবে। রাষ্ট্রের রাজধানী হলো কাবা, রাষ্ট্রের নাম হলো মক্কাতুল মুকাররমা। ঠিক কিনা? তিনি প্রথমে ডাক দিয়ে বলেছেন, রব, হে আমার রব, ইজআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ তুমি আমার এই রাষ্ট্রকে নিরাপত্তা নগরী হিসেবে প্রতিষ্ঠিত করে দাও। আলোচ্য আয়াত থেকে এই তাফসীর প্রমাণিত হয়, যিনি হবেন সকল রাষ্ট্রনায়ক, যিনি হবেন প্রধানমন্ত্রী, যিনি হবেন রাষ্ট্রপতি, যিনি হবেন রাষ্ট্রের মূল কর্ণধার, তার প্রথম দায়িত্ব হলো রাষ্ট্রের মধ্যে সকল প্রকার ঝামেলা থেকে মুক্তি দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা প্রদান করা তার মূল দায়িত্ব। ঠিক কিনা? আমাদের সমাজে সেই নিরাপত্তা কি আছে? ধর্ষণ কি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার মধ্যে আমরা কথাবার্তার গায়ে পড়েনি। গায়ে পড়লে বলবেন আয়াতটা বই আমি দিতে দেবো। কি রাজি আছেন তো?
তাফসীর নাম্বার 2, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন শুধুমাত্র শান্তি সুশাসন প্রতিষ্ঠা করলেই হবে না, আমি এবং আমার সন্তানের চরিত্র ভালো হতে হবে। মূর্তি ভাস্কর্যের পূজা করা কি দোয়া করছে না? আল্লাহ তুমি আমাকে বাঁচাও, অবানিকা আমার সন্তানকে বাঁচাও। বোঝা গেল দেশের উন্নয়ন গগনচুম্বী বিরাট বিরাট অট্টালিকা হলেই হবে না, জনগণ না খেয়ে মরবে না, কি খেয়ে মরবে তাও তো বলে না, এটা হলে হবে না। প্রত্যেক নাগরিকের চরিত্র সংশোধন করতে হবে, ঠিক কিনা? শুধুমাত্র নিজেটা করলেই হবে না, সন্তানের দিকে খেয়াল রাখা মাতা পিতা শিক্ষক শিক্ষয়িত্রী ধর্মীয় গুরু আলেম রাষ্ট্র নেতা সকলের খেয়াল রাখা একান্ত কর্তব্য, ঠিক কিনা? নাম্বার 3, ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? জাতির পিতা আমরা বলি কিন্তু মুখে কাজে তিনি বলেছেন আন-নাবুদাল আসনাম, হে আল্লাহ টোটাল হাজারাতুল আরব উপদ্বীপকে তুমি মূর্তি মুক্ত করো। আলোচ্য আয়াতের শিক্ষা হলো আল্লাহ টোটাল জমিনকে মূর্তি মুক্ত করতে হবে। এই শিক্ষা আমাদের আলোচ্য আয়াত থেকে নিতে হবে। যার সংক্ষিপ্ত ব্যাখ্যা এবারে বিস্তারিত। নাম্বার 1, সকল রাষ্ট্রনায়ক যিনি হবেন তার কাজ হচ্ছে 8টা। কয়টা? কথা বলতে হবে কয়টা? আমার ভাষায় আপনারা বোঝেন? কষ্ট হচ্ছে নাকি? আপনাদের এলাকায় আমি একটু নূতন, ভাষা বলতে অসুবিধা হয়, একটু কথা বলবেন আর একটু মাঝে মাঝে উৎকার দেবেন। উৎকার বোঝেন তো? উৎকার দিলে তাহলে আমি মনে করবো আপনারা আমার কথা বলছে, ঠিক না? পিছনের ভাইয়েরা মনে আমার রাত্রে কোনো কথাই বলছে না। সারা দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সকল রাষ্ট্রনায়ক যিনি হবেন নির্বাচন করবেন, নির্বাচনের ইশতেহার কেমন হবে? আজকে মানুষ ক্ষমতায় যাওয়ার পূর্বে নির্বাচনের ইশতেহার দেয়, এটা নতুন কোন কথা নয়। 1400 বছর পূর্বে আল্লাহ সকল রাষ্ট্রনায়কের নির্বাচনী ইশতেহার কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে। আল্লাহ নিজে বলেন, আলোচনাতে ব্যাখ্যা করতে গিয়ে সকল মুফাসসিরের বড় মুফাসসিরকে নিজেই বলেন সূরাতুল হজ আয়াত নম্বর 41 আল্লাহ বলেন যারা হবে সকল রাষ্ট্রনায়ক ইসলামী সরকার তাদের নির্বাচনী ইশতেহার হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ আগে বলেন মুমিনদেরকে ক্ষমতার মসনদে যদি আমি বসাই, প্রথম নাম্বার দায়িত্ব তারা সালাত কায়েম করবে, যাকাত রাষ্ট্রীয়ভাবে চালু করবে, সকল ভালো কাজের আঞ্জাম দেবে, ভালো কাজের পক্ষে আইন পাস করবে এবং খারাপ কাজ আল্লাহর জমিন থেকে আইন পাস করে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিবে। কার কথা? কার কথা? তার চাচার প্রমাণ ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? একজন শাসকের ভয়তে তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য, দ্বিতীয় সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্য মুসলিম খলিফার ভয়তে থরথর করে কাঁপত, ঠিক কিনা? এই খলিফা একদিন কি করলো? তিনি চিন্তা করেন আমি হলাম রাষ্ট্রপতি, আমি হলাম রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই ব্যবস্থা করার দায়িত্ব রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা? তিনি কি করলেন? গোয়েন্দার মতো একখানা লুঙ্গি পরলো আর একখানা লুঙ্গি গায়ে দিল, মাথা ঢাকা লুঙ্গিতে চক্ষু দুইটা বাহির করা, ঠিক পর আসতে আছে নাকি? হ্যাঁ, গোয়েন্দার মতো আপামর জনতা হিসেবে খলিফা চলে গেল বাজারের মধ্যে, গিয়ে বলতো হে পেঁয়াজের মালিক, পেঁয়াজের কেজি কত? সে বললো অমুক কয় দিনার। খলিফা দেখলো বাজারের মধ্যে মুনাফাখোর কালোবাজারি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নেই। এবারে খলিফা চলে গেল পশুর বাজারে,
যাওয়ার পরে দেখলো আর কেউ নয়, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্ম দেওয়া সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর পশুর বাজারে দাঁড়ানো, হাতে আছে এক গাছের রশি, দড়ির মাথায় বাঁধা আছে বড় একটি উট। এবার খলিফা মনে মনে ভাবলো, আমার ছেলে এখনো বিবাহ করে নাই, আমার আন্ডারে আছে, আমার পাতিলে ভাত খায়, উট পেয়েছে কোথায়, পড়ায় বন্যায় হিসাব নিতে হবে। খলিফা চলে গেল ছেলের সামনে, পিতা সন্তানকে ঠিক পেয়েছে কিন্তু সন্তান পিতাকে। এবার পিতা বলল, ওহে ভাতিজা, তোমার উটের দাম কত? 1 লক্ষ দিনার। ভাতিজা, আমি গরিব মানুষ, দাম কমানো যায় না। চাচা, আপনার বয়স আমার পিতার বয়সের মতো, পিতার সম্মানে কমাইলাম 20,000। এবার হলো কত? 80,000 দিনার। খলিফা বলল, ভাতিজা, আমি গরিব মানুষ, আরেকটু কমাও। এবার ছেলের মেজাজ চরক গাছ, পুরো কুঞ্চিত হয়ে গেল, চক্ষু বড় হয়ে গেল। বেয়াদব, এতক্ষণ আপনাকে আমি পিতার সম্মান দিয়েছিলাম, আপনি কি আমাকে চেনেন? আমি হলাম বর্তমান অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফা ওমরের পুত্র। আমাকে ঠিক পান নাই, ঠিক পাইলে এরকম আহম্মদের কথা বলতেন না। আমার ভাইয়েরা, এই কথা শুনে মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব মাথা থেকে কাপড় সরিয়ে ফেললো, ডাক দিয়ে বলল, উটের মালিক, একবার দেখে নাও আমার নাম কি। আমার ভাইয়েরা, পিতাকে দেখে সন্তানের আব্দুল্লাহ ইবনে ওমরের দেহের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। কিছুক্ষণ পরে প্রশাসন বর্তমান হাজার উপন্যাস নয়, মুসনাদে আহমদের হাদিস বলতেছি, ঠিক কিনা? আমার ভাইরা, তখন কি হলো? খলিফা বলল, আমার ছেলে উট পেয়েছে কোথায়, জবাব দাও। পড়ায় বলে জবাব দাও। ছেলে বলল, আপু, 2 বছর পূর্বে বাজার থেকে মাত্র 2000 দিনারে 2000 দিরহামে একটি উট কিনেছিলাম, অত্যন্ত শুকনা, অস্থিসার, জীর্ণ। আমার আব্বু 2 বছর ধরে আমি ঘাস খাওয়াইছি, পানি পান করিয়েছি, আজকে হৃষ্টপুষ্ট করে আমি মার্কেটে নিয়ে আসলাম। এবার খলিফা বলল, আমার ছেলে, পানি পান করিয়েছো ভালো কথা, ঘাস খাওয়াইছো, ঘাস খেয়েছো, মজা হিসাব দাও। ছেলে বলল, আব্বু, আপনি হলেন খলিফা, আপনি হলেন রাষ্ট্রপতি, আর আমি হলাম রাজপুত্র। মুসলমানদের যত সরকারি জমি আছে, সরকারি জমিনে আমি আমার উঠতে চড়াইয়া ঘাস খাওয়াইছি লুকিয়ে। এবার খলিফা বলল, আমার ছেলে, রাষ্ট্রীয় জমি, সরকারি জমি, এর মালিক তোমার বাজারে নয়, মালিক হলো দেশের জনগণ। জনগণের সম্পত্তি তুমি নষ্ট করেছ। আমার খলিফার দায়িত্ব হলো রাষ্ট্রের মধ্যে আইন শৃঙ্খলার ব্যবস্থা বিঘ্নিত না হয়, দায়িত্ব হলো খলিফার। আমার পুত্র সন্তান, তুমি অন্যায় করেছ, দুর্নীতি করেছো, সদলকৃতি দুর্নীতি করেছো। এবার আমি খলিফা, আমার দায়িত্ব হলো, আমি খলিফা নিজে উটকে কি বাজারে চড়া দামে বিক্রি করে দেব। 2 বছর পূর্বে মাত্র 2000 দিনারে যে উট তুমি কিনেছিলে, সেই 2000 দিনার তুমি ফেরত পাবে। বাকি সব অর্থ, টাকা পয়সা করে আমি খলিফা নিজে মুসলমানদের বাইতুল মালে জমা দিয়ে দেব। এই যদি হয় খলিফা, এমন দেশের মধ্যে অন্যায় দুর্নীতি হতে পারে না। আমি মাঝে মাঝে বলি, বর্তমানে তথা কথিত অশান্ত পৃথিবীর শান্ত করতে হবে, খলিফা ওমরের মতো একজন মানুষ যথেষ্ট। ঠিক কিনা? এই জন্য ঐতিহাসিক জর্জ বার্নার্ড, বাড়ি হলো লন্ডনে, জন্ম খ্রিস্টানদের ঘরে, রক্ত, বস্ত্র, হাড্ডি, লেখা পড়া, বিদ্যা, বুদ্ধি সব খ্রিস্টানদের ঘরে তৈরি, কিন্তু সে কথা বলেছে মুসলমানদের পক্ষে। আল্লাহু আকবার। সে বলেছেন, ইসলাম কবুল করার পর সে বলেছেন, if the world was united under one leader, then Hazrat Muhammad Mustafa Sallallahu would have been best fitted man all over the world in according to the
direction kalimatun tayyibatun mubarakun fihi as directed by the Almighty Allah and Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam would have been best fitted man all over the world. Allahu Akbar. খ্রিস্টানের ঘরে জন্ম, সে বলেছে অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে would have been best fitted man, দুনিয়ার কোনো মতবাদ নয়, আসতে হবে ইসলামের নবী প্রদত্ত কোরআনের ছায়াতলে। ঠিক কি না? কে বলছে কথা? আল্লাহ। খ্রিস্টানদের বড় বড় পণ্ডিতরা বলতেছে, ঠিক না? আর মুসলমানরা বলে এই যুগে কোরআন মানায় না, বলে কিনা? এরা মুসলমান নয়। এই কথা বললে তালিমা নষ্ট হয়ে যাবে, ঠিক না? আইমান করে কার 35 নম্বর আয়াতের 3খানা ব্যাখ্যা থেকে শেষ হলো কয়খানা? একখানা। আছে কয়খানা? 2খানা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা, জাতির পিতা আব্বাদুল বলেছেন ওয়াজনুবনি, আমাকে বাঁচাও, ওয়াবানিয়া, এবং আমার সন্তানকেও বাঁচাও। আরো সোয়ায় থেকে এই তাফসীর প্রমাণিত হয়, আপনি নামাজ পড়লেন, ছেলে নামাজ পড়লো না, আপনার নামাজে কোনো কাজ হবে। আপনি দাঁড়িয়ে রেখেছেন, বড় বড় হাজি হয়েছেন, আপনার মেয়ে খাস পর্দায় থাকে না, আপনার ওই হাজিগিরির 4 পয়সা দাম আল্লাহর কাছে, ঠিক কি না? আপনি শুধুমাত্র অত্র মসজিদের সভাপতি, আর আবু জাহেল ছিল কাবার সভাপতি, দাম ছিল তার বেশি। আবু জাহেল কোন কাজ করেছে? ও ছিল লম্বা দাড়ি, লম্বা তসবিহ, বিশাল পাগড়ি, লম্বা কোটা গায়ে, তসবিহ টিপতেই থাকতো, কাবার ঘরের সভাপতি, কিন্তু আল্লাহর জান্নাতে জায়গা বিনা হিসাবে, বেগয়রি হিসাব, ইলা জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম, ঠিক না? তাহলে বোঝা গেল, কি বোঝা গেল? জানার নাম মুসলিম নয়, মানার নাম মুসলিম। আপনার সন্তান, আপনার পুত্র, আপনার কন্যা, আপনার নাতি, আপনার পুতি, আপনার সাথী, আপনার নারী, আপনার ঠেঙ্গা, আপনার বয়রা, আপনার স্ত্রী, সকলকে ঈমানের পথে আনার দায়িত্ব কিন্তু আপনার। আমার ভাইরা, আল্লাহ নিজে বলেন এই কথা, সূরাতুত তাহরিম আয়াত নম্বর 6 তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সূরাতুত তাহরিম আয়াত নম্বর 6 আল্লাহ বলেন, হে মুমিনরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজন বর্গ সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব কিন্তু তোমার। কার কথা? কার কথা? ভাইরা, ইসলামের চতুর্থ খলিফা নামে খ্যাত খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আলাইহির রহমাহ, আল্লাহ তাকে রহমত করুক, আমিন, একজন ন্যায়পরায়ণ বাদশা, একজন তাবিজ ছিলেন। তার ছিল প্রায় অনেক পুত্র সন্তান। যখন তিনি মুমূর্ষু হয়ে গেল, কিছুক্ষণ পরে মারা যাবেন, ওই সময় তার শ্যালক বুঝেন তো, তার শ্যালক, গ্রাম্য ভাষায় বলা হয় সালাম, তার শ্যালক তার কাছে আসলো, আসার পরে বলল, খলিফা, আমার দুলাভাই কিছুক্ষণ পরে হয়তো আপনি মারা যাবেন, আপনার সন্তানের জন্য ফুটিয়ে রেখে গেছেন, আপনি সন্তানদের জন্য যা রেখেছেন তাতে একজন সন্তান মাত্র 11 থেকে 13 দিরহাম ভাবে পাবে, এর বেশি নয়। আর আমার দিকে তাকিয়ে দেখুন, আমার 1 নয় 2 নয় 19টি সন্তান জনক হয়েছিলাম আমি, প্রত্যেক সন্তানের জন্য 1 নয় 2 নয় 99 লক্ষ দিনার আমি রেখে যাচ্ছি। আমি মৃত্যুবরণ করার পর আমার প্রত্যেক সন্তান 99 লক্ষ দিনারের মালিক হবে। আপনি কি করবেন? ওই সময় খলিফা বলল, আমার ভাই, আমি কি আমার সন্তানকে ঘুষ খাওয়াইছি? সে বলল, না। সুদ খাওয়াইছি? না। দীর্ঘদিন পর্যন্ত আমি রাষ্ট্রপ্রধান ছিলাম, একটা সুদ ঘুষ পর্যন্ত খাইনি। আমার ভাই শোনো, আমি আমার সন্তানকে হারাম খাওয়াইনি, অন্যায় কাজ করাইনি, দুর্নীতি করাইনি, উপকারী এর শিক্ষা দিয়েছি খাওয়ানোর মালিককে। আর তুমি সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, সন্তানের পেট এমন বড় হয়ে গেছে,
ঘুষ খাইতে খাইতে যখন গোলাপুরি করে পেট তো বড়, পেটে পেটে বাড়ি খায়, বুক আর মেলে না, আছে না নেই? আছে কিনা? হ্যাঁ আমার ভাই, তুমি করেছো এটা, তোমার কোন কাজের মধ্যে আমার আল্লাহ কিন্তু বরকত দিবে না, ঠিক কিনা? আল্লাহর খেলা বুঝে বড় যায়। ঠিক দেখা গেল হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ মৃত্যুবরণ করার পর তার প্রত্যেকটি সন্তান বিশাল কোটিপতির মালিক হয়েছে, আর তার শ্যালকের প্রত্যেকটি সন্তান যারা ছিল তৎকালীন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সম্পত্তির মালিক, প্রত্যেককে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। দেন কি? দেন কি? দেওয়ার ক্ষমতা আছে কার? দেওয়ার ক্ষমতা আছে আল্লাহ। এই জন্য সন্তানকে অন্যায় কাজ করতে বাধ্য করা হবে না, সব সময় এদের শিক্ষা দিতে হবে। কপালে যা আছে দেখবেন কি? কেন দেখবেন? ওই টেনশন আমাদের নয়, ওই টেনশন কার? জঙ্গলে থাকে বাঘ বিশাল শক্তি নিয়ে, সুস্থে ঘুমাইতে পারে, শত্রু আসে করে কিনা, ঠিক কিনা? আর একটা গরু গায়ে শক্তি একদম কম, নিরিবিলি ঠান্ডায় ঘুমিয়ে থাকে, কারণ গরুর একজন মালিক আছে যিনি গরুকে পোষমা নেয়, গরুকে দেখার দায়িত্ব মালিকের, সেজন্য গরু টেনশন। আমাদের মালিককে, যার কাছে আমরা ঈমান এনেছি, আমাদের জীবনটা যার কাছে সমর্পণ করে দিয়েছি, এজন্য আমাদের কোনো টেনশন। 3 নম্বর ব্যাখ্যা, বাণিজ্য আর না আবুদাল আসনাম। জাতির পিতা হযরত বলেছিল, হে আল্লাহ, আমি আমার সন্তানকে তথা জাজিরাতুল আরব ভূখণ্ডকে তুমি মূর্তি মুক্ত করে দাও। কি করেছিলেন দোয়া? দোয়া করেছেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আরশ আয়াত থেকে এই তাফসীর প্রমাণিত হয়, আইন আইন করতে এটা আহরিতা, যদি আমাকে আগুনে জ্বালানো হয়, টুকরা টুকরা করা হয়, তারপর লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে। আমার ভাইয়েরা, এই শিরকের বিরুদ্ধে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথম যুদ্ধ ঘোষণা করেছিলেন, সবাই জানেন কিনা? তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন, সবাই লক্ষ্য রাখুন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। জানেন না? সবাই কি জানেন? কথা জানেন তো? সবাই পড়ুন, পড়লে কোনো অসুবিধা নেই, বরং প্রত্যেকটি হরফে হরফে 10 লিখে দিবেন আমার আল্লাহ। সবাই পড়ুন সূরাতুল আনআম আয়াত নম্বর 79। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার আব্বা, আমার সরকার, আমার আম্মা, দেশের জনতা, তোমরা যাদের পূজা করো তার থেকে আমি মুবাররাম, আমি সম্পূর্ণ মুক্ত। আমি মূর্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, আমি মুশরিক নই, আমি একনিষ্ঠ গোলামি করি আমি আমার আল্লাহ। জাতির সাথে মূর্তির সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দু মাত্র আপোষ করেছিলেন। আমার ভাইরা, লক্ষ্য করে শুনুন, ইমাম বুখারীর ভাষ্য আলোচ্য শব্দ ব্যাখ্যায়। একদিন মক্কা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, মুগিরা কুরাইশের সকল একত্র হয়ে আসলো। বয়োবৃদ্ধ জ্ঞানীবৃদ্ধ হযরতে বয়োবৃদ্ধ জ্ঞানীবৃদ্ধ আবু তালিব, নবীর আপন চাচা, নবীর একমাত্র সেই সময়ের অভিভাবক, তার কাছে বলল, আবু তালিব, আপনি হচ্ছেন কাবাগরের মুতাওয়াল্লি, কাবাগরের সভাপতি, আপনার নাম আরাম, কেদারা, সুনাম অসংখ্য অনেক বেশি। আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শুরু করছে, বাপ দাদা 14 গোষ্ঠীর নাম সে ডুবাতে শুরু করলো। হে আবু তালিব, আপনাকে সম্মান রেখে আমরা বলতেছি,
আপনি হয় আপনার ভাতিজার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেন, না পারলে বলেন আমাদের হাতে তুলে দেন, আমরা এমন কিছু আইন প্রণয়ন করব সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারবে কত ধানে কত চাল। ওই সময় চাচা আবু তালেব ডাক দিল নবীজিকে। চাচা ডাকে আহত হয়ে নবীজি চাচার পাশে বসলো। চাচা বলল, মুহাম্মদ, ছোটবেলা তোমাকে আমি অনেক দেখেছি, লালন পালন করেছি, আমার গায়ে শক্তি ছিল, হিম্মত ছিল, সাহস ছিল, কিন্তু আজকে আমার শক্তি দুর্বল হয়ে গেছে। বার্ধক্যের জ্বালা জীর্ণতা আমি আজকে উচ্চ ভগবান। দেখো, মক্কার উপরি শক্তি তোমার কোনো ক্ষতি করলে তাকে প্রতিবাদ করার ক্ষমতা আমার। তার থেকে একটা কাজ করো। কি কাজ? ওরা যা বলে একটু কান দিয়ে শোনো। তখন নবীজি বলল, চাচা, তার থেকে আমি যদি একটা বাক্য স্বীকৃতি দিতে পারি তাদেরকে, তাহলে গোটা অনারব জাতি তাদের গোলামি করবে, টোটাল পৃথিবী রাজত্ব তাদের পায়ের কাছে আসবে। আমারটা ভালো হয় না? তারা বলে, হে মুহাম্মদ, এরকম একটা নয়, আমরা 10টা বাক্য মানতে প্রস্তুত। তখন সে বলল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তারা বলল, এই কথার বিপরীতে তো আমরা এসেছি। হে আবু তালিব, তার দূরদৃষ্টিমূলক সিদ্ধান্ত আমরা বুঝতে পেরেছি, আর দেরি নয়, আজকেই ফয়সালা হবে। তখন তার চাচা বলল, মুহাম্মদ, কালেমা রাস্তা থেকে একটু নত হয়ে কি করো, একটা বছর মূর্তি পূজা করো, আর একটা বছর আল্লাহর পূজা করো। যে বছর আল্লাহর গোলামি করা হবে, আবু জাহেল ওরা আল্লাহর গোলামি করবে, আর যে বছর মূর্তি পূজা করা হবে, তুমি আল্লাহর গোলামি বাদ দিয়ে মূর্তির সামনে সেবা করবে। আমার নবী মনে হয় বলেছি ঠিক বলছেন, কথা বলতে হবে। তখন নবী ডাক দিয়ে বলছেন, আমার চাচা তারিক ইবনে হিশাম সিরাত গ্রন্থের নবী ডাক দিয়ে বলেছে, আমার চাচা, এই তামাম মক্কার উপরে শক্তি যদি আকাশ থেকে আমার ডান হাতে সূর্য দেয়, আমার বাম হাতে চাঁদ দেয়, হে আমার চাচা, এটা কোনদিন সম্ভব হতে পারে, কিন্তু কালেমার রাস্তা থেকে এক চুল পরিমাণে বিচ্যুত হওয়া সম্ভব নয়। তার কথা শুনে তার চাচার সেই নতুন জীবনী শক্তি ফিরে পেয়েছেন। ডাক দিয়ে বলেছে, আবু তালেব বলেছে, হে আমার ভাতিজা মুহাম্মদ, তুমি তোমার মহাসত্যের বাণী কোরআনের অমীয় সুদান বেরিয়ে দাও। আমার দেহে এক ফোঁটা এক বিন্দু রক্ত থাকতেন তামাম মক্কার উপরি শক্তি তোমাকে একটা লোম পর্যন্ত ক্ষতি করতে পারবে না, একটি কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে। সকলের কথা সবস্বরে শুনে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরা কাফেরদের দল ওখান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক না? মুসলমান যদি এখন আল্লাহর কালেমার হুঙ্কারের তোড়ে গোটা বিশ্বকে প্রকম্পিত করতে পারে, গোটা বেদিনদের সমস্ত ক্ষমতা, সমস্ত অর্থনীতি সব মুসলমানদের পায়ের তলে আসতে বাধ্য, ঠিক কিনা? কারণ বেদিনদের কিছু নেই, আমাদের আছে কে? আল্লাহ যার সাথে আছে তার কোন কিছু হাত ছাড়া। কি কষ্ট আছে নাকি? দোয়া করে দেবো। একখানা আয়াতের ব্যাখ্যা রেখে দিলাম এখানে, যেহেতু আমার টাইম হবে 11টা 15 মিনিট, ঠিক কিনা? আরো আছে কয়খানা? 6খানা আয়াত। আয়াতের সংখ্যা যত বড় হোক না কেন নির্ধারিত সময়ের মধ্যে তাফসীর শেষ করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো সামনে আছে আরো কয়দিন? 8 দিন। যেমন তেমন কথা, যেমন তেমন কথা নাই, সেদিকে লক্ষ্য রেখে আমি সময়ের দিকে তাকাবো। দ্বিতীয় নম্বর আয়াত, তার মানে হলো পরবর্তী আয়াত, সেটা হলো সূরাতুল ইব্রাহিম এর আয়াত নম্বর কত? 36। কত নম্বর আয়াত? 36। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ মূর্তি পূজা থেকে কাবা ঘরকে মুক্ত করা হোক, ঠিক না? কারণ কি? সে কারণ বলা হয়েছে পরবর্তী আয়াতে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান
الرحيم ইরশাদ হলো তিনি বলেন, তিনি মানে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। যে কথা বলেছেন তার কথা আল্লাহ হুবহু করে দিয়েছেন। তিনি বলেন, রব্বি, হে আমার রব, ইন্না হুম্মা, এই মূর্তি এবং দেবতা আদলালনা, তারা গোমরা করে ফেলেছে, কাফিরন, অনেককে, মিনান নাস, বিশ্বময় মানব সভ্যতা থেকে অসংখ্য মানুষকে ঈমান থেকে তারা মূর্তিগুলো নিয়ে গেছে কোথায়? গোমরাহে